আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের যে নিজস্ব সম্পদ, প্রাকৃতিক সম্পদ, যার প্রতি ফোঁটার সদ্ব্যবহার নিশ্চিত করার জন্যে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছিলাম। আমরা খবর পেলাম বর্তমানে যারা দায়িত্বে আছেন আমাদের এই সম্পদের সদ্ব্যবহার নিজেদের স্বার্থে নিশ্চিত করার বাইরে বহুজাতিক কোম্পানির স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে বলে আমরা খবর পেয়েছি। এই কারণে আজকে আমরা পেট্রোবাংলার সামনে সমবেত হয়েছি। আমাদের মাটির নিচে সম্পদ আছে, এই সম্পদ আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দিয়েই যথাযথ ব্যবহার করতে হবে। কেন? কারণ যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এইটাকে দিয়ে আমরা তুলতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে আমরা কম মূল্যে পাবো, সাশ্রয়ী মূল্যে পাবো এবং দেশের জনগণ উপকৃত হবে। আর যদি বহুজাতিক কোম্পানিকে দিয়ে আমরা এই কাজগুলো করি তাহলে আমাদের নিজেদের সম্পদের উপরে ওই বহুজাতিক কোম্পানির শুধু কর্তৃত্বই প্রতিষ্ঠা হবে না, তারা এখান থেকে বহু সম্পদ লুটপাট করে নিয়ে যাবে। প্রথমে বলা হয় আমাদের সক্ষমতা নাই, কিন্তু শুনে রাখেন এটা একটা মিথ্যা কথা। আমরা পরিষ্কার দেখেছি, আমাদের দেশ না বিদেশের গবেষকরা প্রমাণ করেছে আমাদের পেট্রোবাংলা বাপেক্স তাদের সক্ষমতা, অর্থাৎ এই যে কূপ খনন করে সেই সক্ষমতা বিদেশের যে কোনো কোম্পানির থেকে অনেক বেশি। তাহলে এই যাদের বেশি তাদেরকে আরও সক্ষম করে গড়ে তোলাই হচ্ছে প্রধান কাজ। কমিশন এজেন্ট, দেশের স্বার্থবিরোধী গ্রুপ, তারা নিজেদের প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী না করে বহুজাতিক কোম্পানিকেই প্রাধান্য দেয়। এই যে আপনারা শুনলেন সাবরণ, ইতিমধ্যে আমরা জানি আমাদের দেশের এই যে বহুজাতিক কোম্পানি যারা উৎপাদন করে তার মধ্যে অন্যতম, তারা বিরাট অংশ উৎপাদন করে। তাদেরকে যদি আরও সুযোগ দেই তাহলে তাদের উপরে তো আমরা পুরো নির্ভরশীল হয়ে পড়ব। আমাদের জাতীয় সম্পদ বহুজাতিক কোম্পানির উপরে নির্ভরশীল হলে দেশের যে কোনো সময়ে তারা কিন্তু আমাদের এই যে কৌশলগত যে পণ্য তার উপরে পুরো নিয়ন্ত্রণ নিলে দেশে যে কোনো সংকট ঘটতে পারে। আমাদের এই গ্যাস প্রকৃতভাবে যথাযথভাবে তুলে সদ্ব্যবহার যাতে না করতে পারি তার জন্য আমাদেরকে এখন এলএনজি আমদানি সহ নানাভাবে আমদানি নির্ভর করে ফেলানো হয়েছে। এইভাবে আমদানি নির্ভর করার মধ্য দিয়ে আমাদের নিজস্ব সক্ষমতাকে সংকটে ফেলে দেওয়া হয়েছে। আমি তাই পরিষ্কার করে বলি, কি ঘটছে এই স্যাভরনকে আমাদের বাপেক্সকে না দিয়ে কেন তাদের দেওয়া হচ্ছে, এ ব্যাপারে তো জনগণ জানে না। প্রথম বক্তব্য হলো জনগণকে জানাতে হবে। আমাদের দেশে যে কর্তৃত্ববাদী স্বৈরাচার আবির্ভাব ঘটে তার নানা কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে কাজে স্বচ্ছতা থাকে না, জবাবদিহিতা থাকে না, জনগণের অংশগ্রহণ থাকে না। তাহলে আমরা যে গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশে আছি, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। এই কাজটি না করে পেট্রোবাংলা কোনোভাবেই বহুজাতিক কোম্পানিকে আমাদের আবিষ্কৃত কোনো ক্ষেত্র দিতে পারে না। দাবি জানাই অনতি বিলম্বে জনগণের কাছে পরিষ্কার করা হোক কি তারা করতে চাইছে। একই সাথে পরিষ্কার করে ঘোষণা দেওয়া হোক আমাদের দেশি প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করেই তাদেরকে দিয়েই আমাদের এই কাজগুলো করা হবে, বহুজাতিক কোম্পানিকে আমরা দেব না। এবং সরকারের কাছে এটা জানাচ্ছি যে এর মধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, যার করে আমাদের নতুন করে বলা কিছু নেই। তারা শুভবুদ্ধির উদয় হবে, প্রয়োজন বোধে যে প্রয়োজন, যেহেতু পার্লামেন্ট নাই, তারা ইতিমধ্যে একটা যাতে একটু গণশুনানি করে এবং জবাবদিহিতার মধ্যে আসে। যদি জবাবদিহিতার মধ্যে না থাকে তাদের এই কারণে পেট্রোবাংলা হয়তো আগামী দিনে বিগত সরকার যেমন পালিয়ে গেছে, জেলে ভরেছে, ঠিক একইভাবে তারাও এই দায় এড়াতে পারবে না। অতএব তাদেরকেও এই দায় দায়িত্ব নিতে হবে এবং এর জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই বলি, যদি শুভবুদ্ধির উদয় হয় আপনারা এই ধরনের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। যদি অন্য কোনো চাপ থাকে সেটা প্রকাশ্যে বলেন যে আমাদের উপর এই ধরনের চাপ আছে সরকারের পক্ষ থেকে বা বিদেশি চাপ আছে, সেটাও পরিষ্কার করে বলেন। আর যদি না বলেন, জনগণ আপনাদেরকে ছাড়বে না।